৬-৭ বছর ধরে আমরা আলোর পথের যাত্রী। আমরা এই কাটোয়ার চরকি ব্রিজের ধারে বারান্দা নামক একটা ছোট্ট জায়গা, সেখানেই দেবুদার আশ্রম। তো এই আশ্রমে আমরা সন্ধান পেলাম খুব অদ্ভুতভাবে, কিন্তু সেটাই যে আমাদের আলোর পথের প্রধান পাথেয় হয়ে যাবে সেটা আমরা যখন শুরু করেছিলাম তখন সেটা আমরা ভাবতে পারিনি। আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করি যে আমরা আমাদের সাধ্য মতো ছোট গণ্ডির মধ্যে এবং প্রচুর মানুষের সাহচর্যতা আমরা পেয়েছি, এবং সেই জায়গা থেকে আমরা পরস্পরের হাতে হাত ধরে আমরা চলে আসি প্রতি বছর পুজোর আগে ছোট বড় সমস্ত বাচ্চাদের কাছে কিছু জিনিস পৌঁছে দিতে। তার মধ্যে নতুন জামা কাপড় থাকে, খাতাপত্র থাকে, মাসকাবাড়ি থাকে, চকলেটস থাকে, মিষ্টি থাকে, আরও অনেক রকম হরেক। যারা আসতে পারে না তারাও তাদের সমস্ত জিনিসপত্রগুলো পৌঁছে দেয় আমাদেরই হাত দিয়ে। তো আজকে আমরা আসি ঠিকই, কিন্তু আমরা যাদের জন্য আসি তারাই আজকে একটু বলবেন তাদের আশ্রম সম্পর্কে এবং ওই ছোট ছোট বাচ্চাদের সম্পর্কে। আলোর পথে কত বছর ধরে করছেন? মোটামুটি ৬-৭ বছর হয়ে গেছে। আমরা সবাই মিলে যে চারজন আমরা করি, যে ৪-৫ জন, তারাই আমরা আলোর পথে থেকে এই জায়গাটায় আসছি। তাহলে আমরা শুনে নিই দেবুদার মুখ থেকে। ওনার মুখ থেকে শুনে নিচ্ছি। বলুন। এই আশ্রমটার নাম হচ্ছে বারান্দা পরমানন্দ সেবা কেন্দ্র। এটা অজয়ের কোলে অবস্থিত। দীর্ঘ ৩১ বছর আগে স্বামী পরমানন্দ দয়া পরবশ হয়ে এই ভূমিতে পা রেখেছিলেন। তার ইচ্ছাতে, তার প্রেরণায়, তার পথপ্রদর্শিত আমরা এখানে ৩৬ জন ছেলে মানুষ করি। সমস্ত ছেলেমেয়ের দায়িত্ব হচ্ছে আমার পাশে যিনি বসে আছেন মাতাজি। সারাদিন সকালবেলা থেকে তিনি এখানকার সমস্ত কাজ করেন, বাচ্চাদের পড়াশুনো দেখান, তারপরে বহু অতিথি অভ্যাগত আসে, তাদের সেবা শুশ্রূষায় উনি সবসময় নিয়োজিত থাকেন। পরমানন্দ আমাদেরকে সেই পথই দেখিয়ে গিয়েছে যে এই অনাথ শিশুদের, যারা সমাজে অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত, তাদের মানুষ করার দায়িত্ব স্বামী পরমানন্দ আমাদের দিয়ে গেছেন। আমরা জানি না সেই কাজটা আমরা কতটুকু ভালোভাবে করতে পারছি। সেই কাজ করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। যেমন আজকে এসেছে আলোর দিশারি। ওনারা দীর্ঘ ৬-৭ বছর ধরে আমাদের এখানে আসেন। বাচ্চাদের জন্য জামা কাপড় তো পুজোর জন্য দেয়নি, তাছাড়া খাতা পত্র, পেন, পেন্সিল, নানা রকম মুদিখানার দ্রব্য, চাউল, রেশন সমস্ত কিছু ওনারা দিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাই জন্য ওনাদেরকে সকলকে আমি বারান্দা পরমানন্দ সেবা কেন্দ্রের পক্ষ থেকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক ধন্যবাদ। আশ্রমটা একটুখানি ঘুরে আমরা দেখি। এই হচ্ছে বারান্দা আশ্রম। এই আমাদের ছোট ছোট বাচ্চা, আমাদের বড় বাচ্চারাও আছে, তারা এখন একটু পড়াশোনা করছে, এখনো ছুটি হয়নি। খুব সুন্দর, একদম গাছের ছাওয়ায় যেন প্রত্যেকে আশ্রিত। হ্যাঁ, বারান্দা আশ্রমে একটা সুন্দর মন্দির তৈরি হচ্ছে, এখনো পুরোটা হয়নি। আমি একটু দেখিয়ে দিই মন্দিরটা। এটা এখন তৈরির পথে। আশা করব পরের বছর যখন আসব তখন এই মন্দিরটা আমরা পুরোটা দেখতে পাবো। এই যে মন্দিরটা, এই যে মন্দির, খুব সুন্দর মন্দিরটা তৈরি হচ্ছে। খুব ভালো, খুবই ভালো লাগছে।
অপূর্ব মন্দিরটা। আচ্ছা, আমরা ফিরে যাচ্ছি আলোর পথের আমাদের সদস্যদের কাছে। এই আমাদের সদস্য, আমাদের খুদে সদস্যরাও আছে যারা পরবর্তী প্রজন্ম, এরাই এগিয়ে নিয়ে যাবে। আরও রয়েছে, তারা আসতে পারেনি। হ্যাঁ, তো আমি ফিরে যাচ্ছি ওনার কাছে। আর একজন আছে, হ্যাঁ, সব থেকে সিনিয়র একজন আছেন। এই আমাদের সব জিনিসপত্র। আর কিছু না, বলার এই আছে? যা বলার তো উনি বলেই দিয়েছেন, হ্যাঁ। আমাদের আর কিছু বলার নেই। শুধু এইটুকুই আপনাদের সবার কাছে মানে অনুরোধ যে মানে এই যে আমাদের পথটা, সেই পথটা যাতে আরও বেশি সুগম হয় আমাদের জন্য, সেইটা আপনারা সবাই না এগিয়ে এলে আমাদের একার পক্ষে বা আমাদের এই 4-5 জনের পক্ষে এতটা বড় কাজ করা সম্ভব নয়। আমাদের আরও অনেক জায়গা থেকে অনেক লিস্ট আসছে, তাদের জন্য যদি কিছু করা যায়, মানে সমাজে কি মানে পৃথিবী থেকে চলে যাওয়ার আগে কিছু তো রেখে যেতে হবে, তো এইটুকু যদি রেখে যেতে পারি, তা সেই জন্য যদি আপনারা সবাই এগিয়ে আসেন, সেটা আমাদের কাছে সব থেকে বড় সাহায্যের হাত। আর আমাদের একার পক্ষে এত বড় কর্মযজ্ঞ করা সম্ভব না, তো আমরা আরও অনেক কিছু যাতে দিতে পারি, সেইটুকুর জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ। মাতাজি যদি কিছু বলেন। আপনি কিছু বলুন। একটু 2-4 কথা বলবো। ওই মানে কিছু আপনাদের হ্যাঁ। আশ্রমের সম্পর্কে। বাচ্চা সম্পর্কে বা আমাদের সঙ্গে আপনাদের মানে এতদিনের তো একটা সম্পর্ক, সেটুকু যদি একটু 2-4 কথায় কিছু বলেন। যে মহারাজ বলে দিয়েছে, ঠিক আছে, তাহলে মহারাজের কথাই আপনার এতে বসিয়ে দিলাম। মহারাজ বলেছেন, আমার নতুন করে কিছু বলার নেই। ঠিক আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ।